বিএনপি বাংলাদেশের একটি প্রতিষ্ঠিত রাজনৈতিক দল। ২৪-এর গণ অভ্যুত্থান পরবর্তী বিএনপির কাছে মানুষ আশা করেছে তাদের স্ট্রাকচারাল একটি চেঞ্জ, তাদের চিন্তার পরিবর্তন, তাদের পলিটিক্যাল প্র্যাকটিসে একটা পরিবর্তন আশা করেছিল, এবং সে আশা এখনো কিন্তু ফুরিয়ে যায়নি। তাই বিএনপির কাছে এই সচেতন মহল, বর্তমান ছাত্র জনতা এই আশা করে তারা যেন মুজিববাদের মতো কোনো জিয়াবাদ প্রতিষ্ঠিত করার অপচেষ্টা না করে। মুজিববাদ মনে করত আওয়ামী লীগ ফেসিস্ট সরকার যে ফেসিজম রূপ ধারণ করে সেটা মুজিববাদের কারণে হয়। তারা পুরা বাংলাদেশি জাতিকে ইম্পোজড করেছে, বিশ্বাস করতে বাধ্য করেছে যে শেখ মুজিবুর রহমানের সমালোচনা করা যাবে না, শেখ মুজিবুর রহমান একটি মীমাংসিত সত্য। এই যে চাপিয়ে দেওয়ার ইতিহাস, এবং শেখ মুজিবুর রহমানকে আলোচনা করা যাবে, সমালোচনা করা যাবে না, এই আলোচনা এবং সমালোচনার যে দরজা বন্ধ করে দেওয়া বিগত প্রত্যেকটি আমলেই আওয়ামী লীগ কিন্তু এই চেষ্টা করেছে। তারা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট দ্বারা তাদের সমালোচনা করার, তাদের ভুল ধরিয়ে দেওয়ার পথটা কিন্তু বন্ধ করে দেয়। তাই আগামীতে যে সমস্ত প্রতিষ্ঠিত হবে রাজনৈতিক দল অথবা প্রতিষ্ঠিত যারা রয়েছে, তারা যেন কোনো ব্যক্তি কেন্দ্রিক পূজা না করে, তারা যেন একটি ব্যক্তির কীর্তি, কাজ, অ্যাক্টিভিটিকে দেশের মানুষদের গেলানোর চেষ্টা না করে। তারা জন আকাঙ্ক্ষা, গণ আকাঙ্ক্ষা, বিদ্যমান জনগণ এবং কি চায়, দেশের কি প্রয়োজন, এবং বর্তমান সবচেয়ে অধিকতর গুরুত্বপূর্ণ কোন সমস্যাটা রয়েছে, এরকম সমস্যা বাছাই করে করে যেন কাজ করে। এবং বছরের পর বছর হয়তো আমরা যেটা ফেসিস্ট দল, তারা নিজেদেরকে আওয়ামী লীগের মতো ফেসিস্ট দল, তারা মুক্তিযুদ্ধের যে টোটাল কন্ট্রিবিউশন, তারা নিজেকে কুক্ষিগত করার যে অপচেষ্টা, সেটা হয়তো বিগত সময়ের মধ্যে এটা এক্সপোজড হয় নাই, কিন্তু ছাত্র জনতার যে ২৪-এর গণ অভ্যুত্থান পরবর্তী প্রত্যেকটি স্কুল থেকে কলেজ পর্যায়ে প্রত্যেকটা ছাত্র, যারা এক এক প্রজন্মের ধারক বাহক হবে, তারা কিন্তু আওয়ামী লীগের সেই স্ট্র্যাটেজি কিন্তু বুঝে ফেলেছে। তারা যে ফেসিস্ট রূপের যে কালো হাত, তাদের কালো স্ট্র্যাটেজি সবকিছু কিন্তু প্রকাশ হয়ে গেছে। সো কোনো ব্যক্তি, কোনো মুজিববাদ, কোনো জিয়াবাদ অথবা যে কোনো বাদ বাংলাদেশি জাতিদেরকে ইম্পোজ করার আওয়ামী লীগের সবচেয়ে বড় একটি ভুল ছিল, সেটা হলো তারা মুক্তিযুদ্ধের যে অবদান, এই অবদানকে একটি ব্যক্তি কেন্দ্রিক করে একটি জাতীয় পিতা হিসেবে তারা রূপায়ণ করার চেষ্টা করেছে। জাতির পিতা কিভাবে হয়, যেখানে আমেরিকার জর্জ ওয়াশিংটন যুদ্ধের নেতৃত্ব দিয়েছে, পুরা আমেরিকান জাতিকে সুসংগঠিত করেছে, পুরা আমেরিকার যে অবদান, যে এক অবর্ণনীয় অবদান তার রয়েছে, কিন্তু তাকে কিন্তু ফাদার অব দিস কান্ট্রি বলা হয়, তাকে কিন্তু দেশের পিতা বলা হয়, জাতির পিতা বলা হয় না। কিন্তু বাংলাদেশে তো বাঙালি অবাঙালি অনেকেই রয়েছে, তাহলে বাঙালি জাতির পিতা কিভাবে হয়? যদি বাঙালি হয়ে থাকে তাহলে এই বাঙালি জাতির পরিচয় কিন্তু হাজার বছরের পূর্বে, তাহলে 1971 সালে আসার পরে কিভাবে বাংলাদেশি জাতির পিতা হয়? সো এরকম অযৌক্তিক এবং বানোয়াটি এবং ছাপিয়ে দেওয়ার ইতিহাস যেন কোনো রাজনৈতিক দল আগামীতে ধারণ না করে, এবং ফেসিস্ট রূপে ফেসিজম লালন করার এই যে প্রত্যেকটা ছোট্ট ছোট্ট বিষয় যেন মাথায় রাখে এবং খেয়াল করা হয়। ধন্যবাদ।